হযরতে ওমর দরজা বন্ধ করে ঈদের দিন সকালবেলা কান্না করে। সুবহানাল্লাহ, কি বলবেন না? সাহাবায়ে কেরাম ঘরের মধ্যে প্রবেশ করে বললেন, ওমর, আপনি তো আমিরুল মুমিনিন, আপনি তো আমাদের বাদশাহ, আমাদের নেতা। ঈদের দিন সবাই খুশি, সবাই আনন্দ উল্লাসের মধ্যে ব্যস্ত, আপনি দরজা বন্ধ করে কি জন্যে কাঁদেন? হযরতে সাইয়্যিদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীর সাহাবী, ও নবীর সাহাবী, শোনো, আমার নবী নূরের জবানে বলেছেন, ওই ব্যক্তির জন্যে ঈদের দিন খুশির দিন যার রোজা আল্লাহর দরবারে কবুল হয়েছে। সুবহানাল্লাহ। অথচ তিনি জান্নাতের শুভ সংবাদ প্রাপ্ত সাহাবী। তিনি এমন একজন সাহাবী যিনাকে আমার নবী জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন। জান্নাতের শুভ সংবাদ যদি হায় পুরুর কেউ পাইতো, তাইলে তার খান্দা মুখায় আটকিয়া যাওয়া গেল না, ঠিক কিনা বলেন? সৌদি থেকে আইয়া বেটায় যে বাপ দেখায় বোঝা যায় বেহেশতে গিয়েছে, নাউজুবিল্লাহ কইতে না। বেহেশতর সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী ওমর ডাক দিয়া বলেন, ঈদের দিন ওই ব্যক্তির জন্য খুশির দিন যেই ব্যক্তির রোজা, যেই ব্যক্তির সিয়াম সাধনা আল্লাহর দরবারে কবুল হয়েছে। ও নবীর সাহাবী, শোনো শোনো শোনো, আমি সেই বয়ে কাঁদি। আমি ওমর যদি কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় যদি আমি আটকা পড়ে যাই, আমি ঈদের দিন খুশি উদযাপন করেছি, অথচ আমি জানি না আমার রোজা আল্লাহ কবুল করছেন কিনা, বলেন না সুবহানাল্লাহ। আমার যুবক ভাইয়েরা, হযরতে ফারুক আযম বলেন, নবীর সাহাবায়ে কেরাম শুনেন, এই জন্য আমি লোকালয়ের মধ্যে কান্দি না, দরজা বন্ধ করে আল্লাহর দরবারে কান্দি। আল্লাহ, দীর্ঘ 1 মাস সিয়াম সাধনা করেছি গো আল্লাহ, আজকে ঈদের দিন অসংখ্য বান্দা বান্দীদেরকে আপনি পুরস্কৃত করবেন। জানি না সেই লিস্টের মধ্যে আপনি আমি উমরকে রাখছেন কিনা, বলেন না সুবহানাল্লাহ। আরে ভাই, হযরতে ওমর তো সেই ওমর, আমার নবী পৃথিবীর জমিন থেকে চলে যাওয়ার পরে, আমার নবী পর্দা করার পরে, আমার নবীর মহব্বতে, নবীর ইশকে ফানা ফিল্লাহ হয়ে হযরতে সাইয়্যিদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা মদিনা শরীফ ছেড়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। কয়েকদিন উমর মদিনায় মসজিদ নববীতে আসে না। হযরতে হাফসি বেলাল সেও মদিনা ছেড়ে দিস। আমার যুবক ভাইরা, প্রেম কি জিনিস, মহব্বত কি জিনিস, এটা আমরা বুঝি না। আমার নবীর সাহাবায়ে কেরাম শিক্ষা দিচ্ছেন, যেই মসজিদের নববীর মধ্যে আমার নবীকে দেখতে পারবো না, সেই মসজিদের মধ্যে ঢুকে আমি উমর সহ্য করতে পারবো না। আমার যুবক ভাইয়েরা, সেই উমর ঈদের দিন কাঁদেন, কেনই বা কাঁদবেন না? কারণ ওনাদের অন্তরের মধ্যে সব সময় আল্লাহর ভয় ছিল। হযরতে উমর, তিনি এমন একজন সাহাবী, পৃথিবীর জমিন থেকে চলে যাচ্ছেন। পৃথিবীর জমিন থেকে চলে যাওয়ার পূর্বে ওনার সন্তান হযরতে আব্দুল্লাহকে ডাক দিয়ে বলেন, আব্দুল্লাহ, তুমি এই মুহূর্তে আমার নবীর একজন সাহাবী হযরতে হুযায়ফা ইবনুল ইয়ামানকে